পা সাক্ষী দিতে থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, সেই দিন আপনি কোথায় পালিয়ে যাবেন? সূরা ইয়াসিন খুলেন, সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী। এই পা দিয়ে হেঁটে আপনি মসজিদে গেছিলেন, আপনার সাক্ষী হয়ে যাবে। এই পা দিয়ে মসজিদে যান না, ইহুদি খ্রিস্টানদের খেলা দেখতে গেছেন, সেই দিন তুমি কোথায় পালিয়ে যাবে? এই জন্য বলি কি ভাই, বারবার কথা বলি, ইহা हम सब मुसाफिर है, ओहे आखिर ठिकाना, कोई आगे रोना है, कोई पीछे रोना। इशरत के लिए इंसान नहीं, याद रखते बंदे हमें मेहमान ही, जगह भी लगानी का ये दुनिया नहीं है, इबरत का जाए तमशा नहीं है। এই দুনিয়াতে তামসা করার জন্য আসেন না। এই দুনিয়া থেকে, এই দুনিয়া অনেক বড় স্বার্থপর। কারণ কি, আপনি কি বারবার বলার পরে ওলামায়ে কেরাম আপনি সতর্ক হন নাই? কারণ এই দুনিয়ায় যদি আপনার বিশ্বাসকে বড় বন্ধ রাখতে চান, তাহলে মসজিদের মিম্বারে যে ইমাম, যে খতিব বসে হক কথা বলে, যে মসজিদের মিম্বারে বসে আপনি ইহুদি খ্রিস্টানদের পক্ষে সাপোর্ট করতেছেন, আপনার বিরুদ্ধে কথা বলে, তাহলে আপনি মনে করবেন মসজিদের ওই মিম্বারে যেমন আর আপনার কি স্বার্থপর বন্ধু। কিন্তু যে স্বার্থপর তাকে চিনবেন কিভাবে? যে রাত্রের 12টার সময় আপনাকে ঘুম ভেঙে, অনেক মানুষ তো ঘুমের জন্য ট্যাবলেট খায়, ইংলিশের নেই, ঘুম আসে না দেখে, কিন্তু আপনার আরামের ঘুমটা আরাম করে আপনাকে ইহুদি খ্রিস্টানদের সাপোর্টের জন্য নিয়ে গেছেন। ফজরের নামাজ কাজে করছেন, ফজরের নামাজের জন্য বলে নাই, সেই বন্ধু কোনোদিন আপনার নিঃস্বার্থপর হইতে পারে না। সেই বন্ধু হইতে এই জামানার মধ্যে সবচেয়ে বড় স্বার্থপর। যে বন্ধু বলবে কবরে ভয় আছে, কবরে যাইতে হবে, ফজর করতে হবে, সে হইতে নিঃস্বার্থপর। যে বন্ধু নামাজের বলছেন না, খেলা দিতে, সে হইতে স্বার্থপর, কারণ সে আপনাকে জাহান্নামে ফিরিয়ে দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলি, বেশি বেশি কবরের পাশে যাইবেন, গুণামুক্ত জীবন করতে পারবেন। বেশি বেশি কবরের পাশে গেলে আপনি গুণামুক্ত জীবন কিভাবে? কবরের পাশে দাঁড়াইবে, সত্য গুণ করতে পারবেন, কবরের পথে চরণ আসবে, গুণা ছেড়ে দিবেন। আজকে একটা নিউজ দেখলাম, এক চোরকে ধরে থানায় আনছে। এই চোর নিজে বাঁচার জন্য থানার যে প্রেসিডেন্ট গুলো আছে, এর মাধ্যমে সে মাথা পাঠে মারা গেছে, গুণক করে দিচ্ছে, থানার মাঝে নিজে করে মারা গেছে। এবং কিছু লোক আইসে থানার মাঝে হামলা করছে। তাহলে একটা সমাজের মানুষ এত নিকৃষ্ট হইতে পারে? গাজাপুর থানায় আটক করতে দেখে থানার পুলিশের উপরে আক্রমণ করছে, অথচ মানুষগুলো কিমান বিরক্তি, নাগরিক এই সমাজকে মাদক মুক্ত করতে চায়, সন্ত্রাস মুক্ত করতে চায়, চোর মুক্ত করতে চায়। আসলে যারা বলে চোর মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে, মাদক মুক্ত করবে, তারাই বেশি মাদকের ব্যাপার, তারাই বেশি ডাকাতি করে। কারণ কৃষকের মনে করা দরকার, তুমি একটা কথা বলছিলেন, প্রকাশ্যে যারা সন্ত্রাসী করে তারা ছোট সন্ত্রাসী, কিন্তু কলমের কুশায় যারা সন্ত্রাসী করে তাদেরকে আমরা সন্ত্রাসী মনে করি। সবচেয়ে বড় সন্ত্রাস এই সন্ত্রাস যে কলমের কুশায় টাকা মানুষের আত্মসাৎ। এই জন্য আমি আপনাদেরকে বলব, সমাজটাকে সাজাইতে হইলে দুইটা আমল শুরু করে দেন। একটা হচ্ছে আপনার সন্তান, আপনার নাতি, তাদেরকে মাদ্রাসায় পাঠান, তাদেরকে দিন শিক্ষা দেন। আর আপনি করবেন কি, ঘর থেকে প্রতি মাসে 3 দিনের জামাতি যান, 3 দিনের জন্য মসজিদে চলে যান, 3 দিনের জন্য মাদ্রাসায় চলে যান। আপনার 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে মসজিদে এসে পড়েন। আপনি যখন নামাজ শুরু করবেন, আপনার বাড়িওয়ালিও নামাজ শুরু করবে, আপনার বাড়িওয়ালি যখন নামাজ পড়বে, আপনার মেয়েও নামাজ পড়বে, আপনার মেয়ে যখন নামাজ পড়বে, আপনার বড় ছেলেও নামাজ পড়বে। একজন যদি ঠিক হয়, বাকি সব ঠিক। কারণ এই মসজিদ যে তালা লাগানো হয়, একটা চাবি আছে না? চাবি আছে নি? এরকম আপনার জীবনের মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা চাবি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এখন আপনার যদি চাবি না থাকে, আপনি জান্নাত পাওয়া করে বলছেন, কিন্তু আপনার চাবি হাতে নাই, আমাদের কঠিন মাঠে আপনি দরজা খুলতে পারবেন জান্নাতে? কারণ কি, আপনার জীবনে আপনি চাবি ইনকাম করে নিয়ে যান না। এই জন্য আমি আপনাদেরকে বারবার এই কথাটাই বলবো, ইহুদি খ্রিস্টানদের মহাব্বত অন্তর থেকে পরিত্যাগ করেন, আল্লাহর মহাব্বত অন্তরে জারি করেন, আল্লাহর মহাব্বত অন্তরে রাখেন, নবীর মহাব্বত অন্তরে রাখেন, কোরআনের মহাব্বত অন্তরে রাখেন, হাদিসের মহাব্বত অন্তরে রাখেন, সুন্নাতের মহাব্বত অন্তরে রাখেন, উলামায়ে কেরামের মহাব্বত অন্তরে রাখেন। আপনার জীবনে কামিয়াবি পথে দেখে হতে পারে না জানেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং আমল বোঝার তৌফিক দান করুন, এবং 5 ওয়াক্ত নামাজ সহিহ সালামতি করার তৌফিক দান করুন, এবং এই সমাজে যারা সত্যের পথে আছে, নিঃস্বার্থভাবে দিনের কাজ করতেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে। সকলে বলে আমিন। আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দরবারে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছে। এই জন্য কালিমাতে শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আমরা একটা কঠিন সময় অতিবাহিত করতেছি, যে সময়ে আপনি আমি খুব শান্তিতে আছি। আমাদের চট্টগ্রামের ভাইরা পানি নিতে আসছে। আমাদের ভাইদের জন্য আমাদের দোয়া। অনেকের ঘরে রান্না খাবার পর্যন্ত হচ্ছে না, বর্ষার পানি, সাগরের পানি। আর আপনি আমি তো খুব সুন্দরভাবে রান্না বাড়া করে খেতে পারতেছি, সন্তান নিয়ে আরামে ঘুমাইতে পারছি। বলা যায় না কখন কার দিকে বিপদ চলে আসে, কখন কার হায়াত শেষ হয়ে যায়, সেটা জানে একমাত্র কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহ। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে, এই রবের শুকরিয়া যদি আদায় না করি, তাহলে আপনার আমার যে দুনিয়ায় পাঠাইছে রব, তার শুকরিয়া আদায় করলাম না, তাহলে অকৃতজ্ঞ মানুষ না আমরা? যে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। আর যে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, নাশুকর হলো, আল্লাহ তার নিয়ামত ছিনায়। এই জন্য আপনাদের আমাদের করণীয় হয়েছে, আপনার রব আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে 24 ঘন্টায় একদিন, দিন রাত মিলিয়ে 12 ঘন্টা। এই 12 ঘন্টা সময়ের মধ্যে আপনার রব আপনাকে তার ডাকে 5 বার, তার 5টা ডাকে মসজিদে আসার জন্য আপনাকে ফরজ বিধান করেছে। এই 5 বার আপনাকে মসজিদে আসার জন্য আপনার রব আপনাকে এটা ফরজ করেছে, ফরজে আইন করেছে। কিন্তু আপনার রব আপনাকে 5 বারে ডাকতেছে, মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত নামাজের আযান হইতেছে, আপনি 1 ওয়াক্ত নামাজেও মসজিদে আসেন না। আপনার মালিকের কাছে আপনি কি জবাব দিবেন? আপনি নামাজে আসেন, আপনার সন্তান নামাজে আসে না। আপনার সন্তান নামাজে আসে না, আপনি দাদা হয়ে মসজিদে আসেন, উপযুক্ত নাতিকেও নামাজে আসে না, কি জবাব? রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের উপরে নামাজ ফরজ করেছি, এই নামাজ তোমাদের জন্য জান্নাত। যার ভিতরে নামাজের ইতমিনান নাই, যার ভিতরে নামাজের গুরুত্ব নাই, নামাজের আজমত নাই, তার জীবনে শান্তি নাই। কথাটা কি বলছি? যার জীবনে, যার জিন্দিগিতে নামাজের গুরুত্ব নাই, যার সময়ের কাছে নামাজের গুরুত্ব নাই, নামাজের সময়ের গুরুত্ব নাই, তার জিন্দিগিতে শান্তি নাই। এই জন্য আমাদের পূর্বের যুগের মানুষেরা তাদেরকে মানুষ বলা হতো না, তাদেরকে সোনালী মানুষ বলা হতো, কারণ তারা আল্লাহর ইবাদতের প্রতি এত মনোযোগ ছিলেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা তার পরের দিক দিয়ে একটি ঘটনা কিতাবে আনছি। আপনি আমি বারবার বলি, সিরাতে মুস্তাকিমের পথের উপরে আছি, সুন্নতের উপরে আছি, আল্লাহর হুকুম আহকাম মানি। আপনি আমি পুরুষ হওয়ার পরে আল্লাহর কতটুকু ইবাদত করতেছি, সেটা নিজেকে নিজে প্রশ্ন করি। আমরা এই দুনিয়ার কিছু পাহাড়, পর্বত, সাগর, নালা দেখে আল্লাহর নিয়ামতের কথা ভুলে গেছি, মনে করতেছি এর থেকে বড় আর কোন নিয়ামত নাই। তবে শুনেন, আপনি যখন নামাজ পড়েন, আপনি কি ইচ্ছা করলে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবেন? দুনিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলতে হলে কতগুলো দাঁত পেতে যেতে হয়। তবে আপনি যদি ইখলাসের সাথে আপনি যদি ফজরের নামাজে দাঁড়িয়ে যাইতেন, আপনি পড়তে থাকতেন সূরাতুল ফাতিহা, আপনার মালিক মুহাব্বত নিয়ে যখন পড়তেন, প্রত্যেকটা কথার উত্তর আপনার সাথে আপনার মালিক দিতেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমি বারবার একটা কথা বলতেছি, আপনারাও বিরক্ত হইতে পারেন, তবে আমার বিরক্ত আসে না। কারণ উদাহরণ একদিন দিয়েছিলাম, এই যে নদীর কিনারাটা আছে আপনাদের, 8 থেকে 12 মাসের একটা বাচ্চা যদি পানি নিয়ে খেলা করতে থাকে এই নদীর উপরে বসে, আপনারা তাকে
সেখান থেকে দূরে আনতে চাইবেন, সে কিন্তু দূরে সরবে না, আপনার হাতে খামচি দিতে চাইবে, কামড় দিতে চাবে, লাঠি দিতে চাবে। কারণ কি? সে পানি নিয়ে খেলা করার মজা বুঝে গেছে, এই জন্য সে পানির থেকে দূরে যেতে চায় না। কিন্তু পানিতে পড়লে সে কি হবে? মারা যাইতে পারে। 10 মাসের বাচ্চা, 1 বছর, 2 বছর, 5 বছরের বাচ্চারাও তো পানিতে ডুবে মারা যায়, কথা ঠিক না? ওলামায়ে কেরাম বারবার আপনাদের সামনে এই কথাগুলো কেন বলে এটারও তো একটা রহস্য আছে। কারণ নবী আলাইহিস সালাম বলছেন, আমি নবী এক সময় থাকবো না, সাহাবী থাকবে না, তাবি থাকবে না, তাবে তাবিন থাকবে না, খুলাফায়ে রাশিদিন থাকবে না, আইম্মায়ে মুজতাহিদিনরা থাকবে না। থাকবে একদল উলামায়ে কেরাম যাদের অন্তরে থাকবে কোরআন হাদিসের আলো, যাদের লেবাসে থাকবে সুন্নতের তরিকা, যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে। তোমরা যদি তাদেরকে অনুসরণ করতে পারো, তাহলে আমি নবী আলাইহিস সালামের সুন্নতের ইত্তেবা করব। বলেন না? রাসূল তো বলে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে তুমি একটা বাণী হলে পৌঁছায় দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মানুষগুলো আর বর্তমান সময়ের মানুষদের মাঝে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ কি? যুদ্ধ চলতেছে, নামাজের সময় হয়ে গেছে, সেজদায় দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, তলোয়ারের নিচে দাঁড়িয়ে থেকে সাহাবীরা সেজদা দিয়েছে। যুদ্ধের মাঝে, যুদ্ধের ময়দানে, যুদ্ধের মাঝখানে সেজদা করেছে রব্বি, তাও তারা নামাজ কাজা করে না। কিন্তু আমরা তো তাদের মতো না, আমাদের নামাজের রক্ত ফেলে গেলেও তো আমরা নামাজটা করি না। আমি আমার নিজেকে বলি এই কথা, হযরত ওমর বারবার কান্না করতেন, হায় আফসোস, আমি যদি একটা গাছের পাতা হইতাম, মানুষ ফিরে ফেলে দিত, আমার তো কোনো হিসাব হইতো না। তবে আমি তো মানুষ হয়েছি, আমি তো ইনসান, আমাদের কঠিন ময়দানে আমার হিসাব দিতে হবে। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, কথাটা দিল লাগিয়ে শুনে নেন। ফজর করেন নাই, যুহর করেন নাই, আসর করেন নাই, মাগরিব করেন নাই, ইশা করেন নাই, আমার রব আপনার খাবার বদ্ধ করে নাই। রাত্রে 2টা বাজে খেলা চলতেছে, আপনি খেলা দেখতে যাইতে পারেন। আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার দাড়ি সাদা হয়ে গেছে, কবরের পাশে দাঁড়িয়ে আছেন, তবে আপনার কিন্তু মায়া লাগলো না, আপনার কিন্তু কষ্ট হলো না, আমি এই খেলা দেখার মাঝে যদি মারা যাই। এই যুবক ভাইয়েরা, তোমরা কেমন করে তোমাদের রবকে বলে ফজরের নামাজ ছেড়ে দিয়ে, যোহর ছেড়ে দিয়ে, আসর ছেড়ে দিয়ে, মাগরিব ছেড়ে দিয়ে, ইশা ছেড়ে দিয়ে, কেমন করে একটা বরকতের সময় যখন রব শেষ আসমানে এসে ডাকতে থাকে, এ বান্দা তোর কি হাজত আছে, তার কি প্রয়োজন আছে, আমার কাছে চা, আমি তোদেরকে দিতে আসছি। আপনি এমন একটা সময় ইহুদি খ্রিস্টানদের খেলা দেখলেন, মুরব্বী বাবাজি, আপনার দাড়িও সাদা, চুলও সাদা, শরীরের চামড়াগুলো ফুস হয়ে গেছে, আপনার কি অন্তরে কষ্ট লাগলো না? কষ্ট লাগার প্রয়োজন ছিল। কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, কালকে আমাদের কঠিন ময়দানে একটা উম্মতকে বাঁচানোর জন্য মুরগির বাচ্চাকে যেরকম মুরগি উড়াল দিয়ে হেফাজত করতে চায়, রাসূল সেখানে উঠতে থাকবে, যার উম্মত যেন জাহান্নামে না যায়। এই জন্য রাসূল বলছেন, আমি যখন থাকবো না, আমার যে উলামায়ে কেরাম থাকবে, তারা কিন্তু নাইবে নবী, তোমরা তাদের কথাগুলো বেরো, তোমরা তাদের কথা মতো চলো, তোমরা তাদের ডিসিশনগুলো মেনে নিও। কিন্তু আজকে উলামায়ে কেরাম বারবার এই কথাগুলো বলে, কিন্তু আপনি আমি আর ফিরে আসতে পারলাম। যেদিন কবরে যাবেন, সেদিন আপনার হিসাবটা কেমন করে দিবেন? সেদিন তো আপনাকে দুনিয়ার নেতা নেত্রী গায়ক গাইছি কেন আপনাকে হেফাজত করবে না। কবরের মধ্যে সর্বপ্রথম আপনার প্রশ্নটা আছে, মার রব্বুকা। কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন কি করবে? মার রব্বুকা, তোমার রবকে। তুমি আপনার সম্পর্ক, আমার সম্পর্ক আমার রবের সাথে, আমার মালিকের সাথে না থাকে, তাহলে আপনি আমি উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ। আপনার রবের সাথে যখন আপনার সম্পর্ক নাই, যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, আপনি বলবেন লা আদরি, আমি কোনো কিছু জানি না, আমি চিনি না। কারণ কি? আপনি তো আপনার মালিকের সাথে মহাব্বত রাখেন না। যখন আপনাকে জিজ্ঞাসা করবে দ্বিতীয় প্রশ্ন, ওয়ালা দীনুকা, তোমার দিন কি? যখন আপনি মুসলিম সমাজের কালচার বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচারের উপরে চলছেন, আপনি বলতে পারবেন না ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম ইসলাম ছিল, আমি মুসলমান, আমি ঈমানদার। কারণ কি? আপনার মুসলমানের সাথে, মুসলিম জাতির সাথে, মুসলিম উম্মার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না। তখন আপনি কি উত্তর দিবেন? বলবেন লা আদরি। চলে গেল 2 প্রশ্ন। এবার আসবে ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে একটা ছবি দেখায় বলবে, একটা হস্ত মুবারক দেখাবে,
যদি নবীর তরিকায় না চলে থাকেন, আপনি যদি নবীর সুন্নতের সাথে সম্পর্ক না থাকে, আপনি পারবেন না এটা বলতে উনি আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই ছবিটা কেন করে বলতে পারবেন না? কারণ কি সুন্নতের সাথে আপনার সম্পর্ক ছিল না, নবী আলাইহিস সালামের মুহাব্বত আপনার অন্তরে ছিল না। মনে বলবেন কি লা আদরি লা আদরি লা আদরি। কোরআন বলে কি জানে? কোরআন বলে যখন তুমি এই তিন প্রশ্নের উত্তর একটাও দিতে পারবে না, কোরআন বলে এই হাতের দিয়ে আঙ্গুলগুলো যেভাবে এখানে ঢুকে গেছে, দুই পাশের কবর এরকম ভাবে চাপা দিয়ে এক পাশের পাথরের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে যাবে। সেই দিন কি অবস্থা হবে বলেন? সেই দিন কি উত্তর দিবেন? সেই দিন কি ভয়াবহ! এই জন্যই সাহাবায়ে কেরাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন আর কন্দন করতেন, দাড়ি মুবারক দিতে যাইতে। সাহাবীরা প্রশ্ন করলেন, হযরত উসমান আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, রাসূল তো বলছে উসমান ফিল জান্নাহ, আপনি তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছেন, আপনি এত কন্দন করেন? বলে কবরের ঘাটি তো সবচেয়ে বড় ঘাটি, এই কবরে যদি আমাকে আটকিয়ে দেয় আমি সামনের ঘাটিকে করে পারি দিই। এই জন্য দুনিয়ায় কেউ কারো আপন নয়, আবার সবাই সবাই আপন। কারণ নিঃস্বার্থ বন্ধু পাওয়া খুব মুশকিল, স্বার্থপর বন্ধু পাওয়া অনেক ভালো। স্বার্থপর বন্ধু দুনিয়ায় অনেক বেশি, নিঃস্বার্থপর বন্ধু অনেক কম। আপনি মনে করলেন দুনিয়ার রাস্তা আনে ঘাটে চলতেছেন, বাজারে গিয়েছেন, আপনাকে একজন চা দাওয়াত দিয়েছে, আপনি তাকে খুব মহাব্বত করলেন, কারণ কি সে আপনাকে চা খাওয়াইছে। রাত্রের 12টা বাজে আপনাকে ঘুম থেকে জাগিয়ে বাজারে নিয়ে গেছে খেলা দেখার জন্য, আপনি মনে করলেন খুব ভালো, সে আমার খুব মঙ্গল চাই, খুব কামনা করলেন, তার শুকরিয়া আদায় করলেন।